হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এই জায়গা খুব সুন্দর তো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আর আমরা স্টেশন থেকে বেরিয়ে ফ্লাইওভার ধরে আর স্কাই ওয়াক থেকে যাব। তো এর মধ্যেই আমাদের সকাল এখন 7টা বেজে গেছে হয়তো। আমরা ভোর হতে বেরিয়েছি, অনেক ভোরবেলা বেরিয়েছি আর সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। যাই হোক, আমরা ট্রেনে করে এসেছি। আর এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। এখানে মেট্রো শেষ প্রান্ত। এখান থেকে আপনি দমদম থেকে কালীঘাট, সেন্ট্রাল সব জায়গায় যেতে পারবেন মেট্রো করতে করে। যাই হোক, প্রচণ্ড ভিড় সকাল সকাল। তো আরও ছিল শনিবার, যেহেতু শনিবার সবাই পুজো দিচ্ছিল। আর আমি রত্নাকে বললাম একটু আস্তে আস্তে যাও, লোকজনের ভিড়টা কমুক। যাই হোক, আমরা চলছি এগিয়ে। দেখুন, সবাই শীতের সময় আছে, সবাই চাদর, শীতের জামা এবং বাচ্চাদের সব কিছু পরিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা আমার ফার্স্ট টাইম মানে দক্ষিণেশ্বর আসা। এর আগে আমি কখনো আসিনি, আর রত্নাও তো আসেনি কখনো, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো চলো তাহলে। আর এত লোক স্কাই উপায় তো এটা, আর এটাখানে আমার উঠে খুব ভালোই লাগছে। সবাই ছবি তুলছে যার যার মতো করে, এবং শীতের সকাল, সবাই পকেটে হাত দেওয়া। যাই হোক, চলো তাহলে আগে এগিয়ে যাই। তো এই জায়গাটা কিন্তু দারুণ, ঠিক আছে? তুমি আসলে এখানে একবার আসবে। নিচ থেকেও যাওয়া যায় মন্দিরে, কিন্তু এই জায়গাটা থেকে যাওয়ার মজাটাই আলাদা। এখানে গিয়ে তুমি তোমার উপরের সব কিছু উপভোগ করতে পারবে, যে উপরের ভিউগুলো আছে সেগুলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনে দোকান পড়ে গেছে, অনেকগুলো স্টল পড়ে গেছে। এখান থেকে আপনি যদি স্নান করে বাড়ি থেকে আসেন, তাহলে আপনি এখান থেকে পুজো দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি পুজো দিতে পারবেন, এবং মানে এখান থেকে আপনি ডালা নিয়ে পুজো দিতে পারবেন। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আর পিছনে আমার ভাই ব্রাদার যারা ছিল, যে আমার ভাগ্নে ছিল, ভাই ছিল। তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। কথিত আছে, রানী রাসমণি দেবীর কালীর স্বপ্নদোষ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রাম ঠাকুর চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন। রাম ঠাকুর ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত, এবং 1957 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে মন্দির তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে কালী মন্দির ছাড়া একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল আছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মূল মন্দিরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত করা হয়। 1947 সালে ধনী বিধবা জমিদারিনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর মানসে কাশীতে তীর্থযাত্রা আয়োজন করেন, এবং 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী নিয়ে রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাতে রানী দেবী কালীর স্বপ্নদোষ পান। তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরে একটি নয়নাম্ভীর মন্দির আমার মূর্তি প্রতিষ্ঠা করো, পুজো করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হিস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেববান বাগিচি নামে। আরেকটি অংশ ছিল কচ্ছপ পাকার মুসলমানের গোরস্থান। তাই তন্ত্র মতে স্থানটি শক্তি উপাসনাদের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।
প্রায় 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রা দিন মহা সমারোহে মন্দির পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পূর্ব মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন। তার ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস তার সহযোগী হন। পরে তার ভাগনে হৃদয়ে সহায়তা পেয়ে থাকেন। পরের বছরেই রামকুমার দেহ রক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত স্থলিত হয়ে তার সহধর্মিণী এবং সারদা দেবী মন্দিরের চত্বরের বাইরে নবহীত অবস্থান করে থাকেন। এই নবহতখানাই সারদা দেবীর মন্দির। এই সময় 1886 পর্যন্ত 30 বছর শ্রী রামকৃষ্ণ ওই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থান এর কারণে পরবর্তীকালে ওই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্র। তো আমরা ফাইনালি এখানে এখন স্নানের দিকে যাচ্ছি। তো স্নানের সেরে আপনারা শুনতে পেয়েছেন যা মন্দিরের যত ইতিহাস বললাম আপনাদের সামনে। তো এখন আমরা স্নানের যে ঘাটটা আছে সেই ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা স্নান করে তো পুজো দেব সকালবেলা সবাই দেখুন তো এখানে গঙ্গার পাড়ে যাচ্ছি। যে গঙ্গার পাড়ে যে ঘাটগুলো আছে, দুটো ঘাট আছে, তো সেই একটা ঘাটে যাচ্ছি। তো এখানে প্রচণ্ড মানুষের ভিড় আপনারা সকাল সকাল দেখতে পাবেন। আর শনিবার দিন ছিল, হাজার হাজার তীর্থযাত্রীদের সমাগম হয়। শীতের সকাল, তাতে কি হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের দর্শন। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছে, খুব এখান থেকেই সেই যে ট্রেন চলে বা গাড়ি চলে, অনেক 2-3টে ব্রিজ। আর এখানে মেলা বসে আছে। তো চলুন তাহলে, দেখতেই পেয়েছেন দারুণ। আর আসলে সত্যি কথা বলতে আমি গিয়েছিলাম, কিন্তু অতটা অনেকটা ঠান্ডা ছিল, তাই স্নান করিনি। তো এখন আমরা যাচ্ছি